নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল আর শিম বাটা। দুটো রেসিপি জমজমাট হতে চলেছে। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, শিম বাটার জন্য আমি এই যে শিম নিয়েছি। শিমটা আপনারা নরম দেখে নেবেন। আর দেখুন, এই শিরগুলো আমি তুলে দিয়েছি, বটির সাহায্যে এই শিরগুলো তুলে দিয়েছি। আর শিমগুলো আমি নরম দেখে নিয়েছি। শিম বাটার জন্য নরম দেখে শিম নিলে ভালো হয়। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। শিমগুলো সেদ্ধ হোক। বন্ধুরা, ফুলকপির ঝোল বানানোর জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটা কেটে নেওয়ার পরে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ একটাই, যে ফুলকপির ভেতরে কোনো পোকা থাকলে বার হয়ে যাবে। আর এখানে নিয়েছি মাছ। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। শিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে নেব। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমার লাগবে শুকনো লঙ্কা, আদা আর জিরে। এই তিনটে জিনিস আমি বেটে নিয়ে ফিরে আসছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, শিম বাটার জন্য শিম আর ধনেপাতা নিয়েছি। আমি শিমগুলো মিক্সিতে দিয়ে দেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আর ধনেপাতা দিয়ে দেব। এই যে ধনেপাতা, এই ধনেপাতাগুলো দিয়ে দেব। আর দেব দুটো কাঁচা লঙ্কা আর রসুন, 6-7 কোয়া রসুন। এবার এটা আমি বেটে নিয়ে ফিরে আসছি। বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন। আরো কিছুটা আমি তেল দিয়ে দেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, এবার আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কা যে পেস্ট করেছিলাম তার সাথে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। সেই মশলার সাথে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলা বাটাটা দিয়ে দেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। কিছু টমেটো আমি রেখে দিয়েছিলাম কুচোনা, সেই টমেটোটা দিয়ে দেব। আপনারা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুন্তি থেকে পড়ে যাচ্ছে মশলা, তার মানে মশলা কষানোটা একদম রেডি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। ফুলকপি দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। এবার আলু ফুলকপিটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব মটরশুঁটি। আলু আর ফুলকপিটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। আর আমি সামান্য একটু নুন দিয়ে দেব। আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। হালকা আঁচে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আপনারা দেখুন রংটা কতটা সুন্দর হয়েছে, বাটা মশলা দিয়েই রান্নাটা হয়েছে, আপনারা তো দেখলেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন শিমটা বাটা হয়ে গেছে, এবার শিমটা কষিয়ে নেব। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তিনটে ভেজে নেব। লঙ্কা তিনটে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। লঙ্কার মধ্যে নুন ছড়িয়ে দেব। এই পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
এই সিম বাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই খেতে ভালো হয়। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য কালো জিরে, সামান্য হলুদ, এবার আমি সিম বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য চিনি, সামান্য। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। লঙ্কাটা গুঁড়ো করে নেব আর দিয়ে দেব সর্ষের তেল। এবার দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা। সিম বাটাটা বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই শুকনো লঙ্কা ভাজাটা এবার আমি মাখিয়ে নেব। সিম বাটাটা আমার মাখানো হয়ে গেছে। বন্ধুরা, সিম বাটাটা রেডি হয়ে গেছে। আমি অন্য প্লেটে তুলে নিয়েছি, নিয়ে আমি যে একটা শুকনো লঙ্কা ভাজা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। সিম বাটা আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, দেখুন রঙটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।